ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই, আশা করা যায় হেদায়েত দিয়ে মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বললেন, আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন, এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন। এবার আশ্চর্য একটা হাদিস শোনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই দুই আঙ্গুলের দিকে তাকান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। মাঝে মাঝে নিজেরা ট্রাই করবেন। এখন যার যে নিচে এইভাবে দুই আঙ্গুল দিয়ে, এই দুই আঙ্গুলের দিকে একটু তাকান, দেখেন আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো উম্মত, পুরা দুনিয়ার সমস্ত কলবগুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে কাকলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো, মানে এট এ টাইম একই মুহূর্তে সারা দুনিয়ার কোটি কোটি কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায়। এই দেখতেছে, আমি আরিফ বিন হাবিবের কলব দেখতেছি, আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছেন। মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইন্না লিল্লাহ, সর্বনাশ মাবুদ, তুমি তো আমার কলব এখন দেখতেছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলবগুলো একটার মতো। এবার কি করে দেখেন, ইউসরিফুহু হাইসু ইয়াশা, যেইভাবে চায় এইভাবে নাড়াইতে পারে, নাড়াইতে পারে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। নবী আল্লাহকে বলতেন, হে আল্লাহ, কলবের পরিবর্তনকারী আল্লাহ, কলবকে ঘুরানো ফিরানো আল্লাহ, যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন, যিনি কলবকে লালান, যিনি কলবকে এদিক সেদিক করেন। নবীজি কি কয়, আল্লাহ আপনি তো কলব ঘুরান, আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইবাদতের দিকে নিয়ে যান। এখন আপনারা এই জায়গায় অনেকে আছেন, কলব আমেরিকা, কলব জাপান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ কলব তো আপনিই ঘুরান, আমাদের কলবগুলা ঘুরে আপনার ইবাদতের দিকে নিয়ে যান। এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবেন, রাস্তায় হাঁটতেছেন, যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব, মাবুদ আমার কলবও তো আপনার এইখানে, কলব নাকি আপনি এইভাবে নাড়ান ঘুরান ফেরান, আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার ইবাদতের দিকে রেখে নিন। তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া করতেন হেদায়েতের উপর থাকার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, বলেন তো কলব, কলব মানে যা বারবার পরিবর্তন হয়, এলিগে এটার নাম কলব। কলব মানে পরিবর্তন হয়, কলব মানে পরিবর্তন হয়, এটার নাম কলব। এই জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান, ওই যে পরিবর্তন হয় খালি, এই জন্য এটার নাম কলব। কলব এটা আরবি শব্দ, এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয়। কলব বারবার পরিবর্তন হয়, এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায়, তাই একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে। কলব এদিক সেদিক না যাওয়ার জন্য একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা। এখন বলবেন আল্লাহওয়ালার সাথে কেন সম্পর্ক রাখবো, মানে আজীব প্রশ্ন, আপনাদের তো প্রশ্ন শেষ নাই। মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর সাহাবারা নবীজির সামনে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন, কারে কয় দেখেন কি কথা। সাহাবারা তো মনে করে আমরা তো এরকম করতাম, আমগো হুজুরে কেউ এসে বললে তো খবর আছে, এই বেটা কি কস কোন জায়গায়। সাহাবারা সবাই জাজারুহু, মাহ মাহ, হাদিসের বর্ণনা, মাহ মাহ, থামো, কি কয় এগুলা নবীজিরে। আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন। নবীজি কয়, এই শোনো, উদনুহু, তারা আমার কাছে আসতে দাও, তারা আমার কাছে আসতে দাও। ফাদানাহু কারীবাম মিন, নবীজির কাছে নিয়ে গেছে। যাওয়ার পর নবীজি বলছেন, কি বলছো? কয় হুজুর জিনার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে। আর তুহিব্বুহু লিউম্মিকা, তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেউ করুক, এটা তুমি চাও? ওই ব্যক্তি কয়, লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বললেন, অসম্ভব। আল্লাহ নবী বলেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না, কোন মানুষ তাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না। উনি চুপ হয়ে শুনতেছে। আর তুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অপকর্ম কেউ করো এটা পছন্দ করো? ওই ব্যক্তি জবাব দেয়, লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর এটা অসম্ভব। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিযালিক,
মানুষও এটা পছন্দ করে না, যেই কারণে তুমি পছন্দ করো না। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা, কোন বাবা এটা পছন্দ করবে না। আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে অপকর্ম তুমি পছন্দ করবা কিনা? ফানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কেউ তাদের বোনের সাথে অপকর্ম করবা এটা পছন্দ করে না। আতুহিব্বুহু লিখালাতিকা, তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো? লা ইয়া রাসূলুল্লাহ, না এটা আমি পছন্দ করি না। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার মায়ের সাথে খালার সাথে এই অপকর্ম করা পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতিকা, তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, কেউ তাদের ফুফুর সাথে তুমি এমন অপকর্ম করবা এটা পছন্দ করে না। আল্লাহ নবী এভাবে হাত রাখলেন, রাখার পর বললেন আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওয়াতাহহির কলবাহ, আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন। ওয়াহাসসিন ফারজাহ, আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি একদম হেফাজত করেন। তাহলে শায়েখের দরকার আসেনি? শায়েখের দরকার আসেনি? এই যে শায়েখ বলতেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহর কাছে কেন যাবেন জানেন? আল্লাহ আপনার জন্য দোয়া করবে। আপনি তো ওনার কাছে যাবেন, যাওয়ার পর সব হালাত বলে আসবেন, হুজুর আমি তো এই সমস্যায় আছি। আপনি যে আইসা পড়ছেন, আপনি জানেন না উনি যে তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করে। এই দোয়ার কারণে ওই যে আল্লাহরে বলে, আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে, আল্লাহ তারে গুনাহ করায়েন না। এই যে নবীজি বলতেছে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অতহির কলবা, আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন। ওয়াহাসসিন ফারজা, আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। এই দোয়া করার পর সাহাবারা বলে, এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে, ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, এর পর থেকে আর নারী তো দূরের কথা, কোন জিনিসের দিকেও এইভাবে সে ঘুরে কখনো তাকাইতো না। তাহলে দেখেন, কলব পবিত্র করার জন্য একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম আশেপাশে যারা আছে, আল্লামা নুরুল হক সাহেব, আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব আসে, এদিকে আপনাদের হযরত মাওলানা শেখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব আছেন, আরও বড় বড় উলামায়ে কেরাম, আপনাদের ফুলবাড়িয়ার শেখুল হাদিস সাহেব মনে মারা গেছেন না, উনি নাকি কোন আরেকজন মারা গেছেন, ফজলুল হক সাহেব, এই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন, এই সাভারের আশেপাশে ধামরায়ের ইসলামপুর মাদ্রাসা শেখুল হাদিস সাহেব। তো যাই হোক, বড় বড় উলামায়ে কেরাম যারা, তাদের সাথে কেন সম্পর্ক রাখবেন? আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, ওনারা আপনার কলবকে এমনভাবে সংশোধনের কাজ করবে যে আপনার মাথায়ও আসবে না, এত সুন্দরভাবে কাজ করবে। তো বুঝাইতে চাইলাম, কলবটার মধ্যেই হেদায়েত দেয় আল্লাহ, এটা হেদায়েতের জায়গা। তা এটা সাফ করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন, এটা বুঝাইতে চাইলাম। আল্লাহ আমাদের সকলকে যেন কলবের ভিতর হেদায়েতের নূর ঢুকায় দেয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন, হেদায়েতের জায়গা কই? কলব। আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের, আল্লাহ হেদায়েত দেয় কলবকে, কারণ হেদায়েতের জায়গা কলব। শুধু হেদায়েতের জায়গা যে কলব এমন না, ঈমান যেই জায়গায় আল্লাহ ফিট করে দেয় এই জায়গাটার নামও কলব। সুবহানাল্লাহ। দলিল সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, দেখেন আল্লাহ কি বলে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, কলবের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই কলব কেন হেদায়েতের নূর ঢুকানো দরকার? কারণ কলবের মধ্যে আল্লাহ কোরআন রাখে। কি রাখে? কি কোরআন যে কলবে থাকে না জানেন না? কেমনে জানবেন? কইবেন যে দলিল আছে কিনা। এই বর্তমান যুগে আবার খুব ভয়ঙ্কর সময় চলতেছে, কথায় কথায় জিগায় দলিল কি, প্রত্যেক যে শিখছে এই প্রশ্ন আল্লাহ জানে। তো এই জন্য ইদানিং দলিলের উপরে খুব লাগছি, যেহেতু কথায় কথা দলিল, এখন আবার সুর পাল্টাই লেতেছে দলিল দেওয়া শুরু করাতে। কি দেওয়া শুরু করাতে? হ্যাঁ, দলিল দেওয়া শুরু করাতে এখন সুর অন্যদিকে গেছে ওনাদের। এখন এটা আর কয় না। কেন কয় না? ভবিষ্যতে বলবো কোনো একদিন, কেন বলে না। তো দলিল দেওয়া শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আর এটা বলে না। এরকম দলিল আমি শুধু দিই না, আমাদের হাজার হাজার এমন ছাত্র আছে দলিল দেওয়ার মতো, আসে না। যখন আসা শুরু হবে তখন তো দলিলের বন্যা বয়ে যাবে। এই জন্য আপনারা বলবেন না এদেরকে আনা হয় না, এখন আসে না। আসবে যখন দলিলের বন্যা বসবে, তখন বুঝবেন কি যে খালি আরেকজনকে বলেন 20 বছর বেটায় একটা আমল করে, আর আপনি হঠাৎ করতে একদিন বাংলা বই একটা বইরা এসে বলতেছেন আপনার ইবাদতে ভুল আছে। হ্যাঁ, উনি গোড়ার গস কাটছে 16 বছর মাদ্রাসায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদেরকে তৈরি করছেন। আস্তে আস্তে তো যাই হোক বলতেছিলাম, দলিল চায় যে কোরআন যে দিলের মধ্যে রাখে। সূরা বাকারাতে আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে বলে
কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা, নবী আপনি বলেন যারা বলে জিবরিল হলো তাদের শত্রু, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, আপনি বলেন জিবরিল আমিন আল্লাহর হুকুমে, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিবরিল আমিন কোরআনটা আপনার কলবের মধ্যে রেখে দেন। তাহলে কোরআন কোথায় রাখে? কোরআন কোথায় রাখে? হেদায়েত কোথায় রাখে? এই জন্য হেদায়েতের নূর দ্বারা কলব সাফ করা, যেন এখানে কোরআন থাকে, এখানে ঈমান থাকে। বুঝাইতে চাইলাম হেদায়েতের জায়গা কলব। তাই আল্লাহর কাছে যখন দোয়া করব, এইভাবে দোয়া করা, আল্লাহ আপনি এমন রহমত দান করেন যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়েত দান করেন। এখন কলবের মধ্যে যদি হেদায়েত ঢুইকা যায়, লাভ কি? এটার লাভ হলো হিংসা, বিদ্বেষ, অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলো বের হয়ে যাবে কলবে যদি হেদায়েতের আলো স্থান পেয়ে যায়। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগাজু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদিন, একে অপরের ক্রয় বিক্রয় করার সময় তোমরা অন্য কেউ গিয়ে ক্রয় বিক্রয় করবা না। ভাই সোয়েটারটা কত? 500 টাকা। 450 টাকা দিবেন? জি দিব। আপনি উল্টা গিয়ে বললেন আমি 520 টাকা দিব, আমারে দেন। নিষেধ, এটা নবীজি নিষেধ করছেন। এ আমাদের দুইজনের লেনদেন চুক্তি পুরা শেষ, এখন উনি আমারে দিবে, প্যাকেট করা বাকি। ইতিমধ্যে আপনি এসে বলছেন, দেখতেছেন যে আমি 450 টাকা পাইয়া যাচ্ছি, আপনি এসে বললেন ভাই আমি 520 টাকা দিব। উনি চিন্তা করে দেয় 70 টাকা লাভ আপনার কাছ থেকে, আমারে কয় কি বাজারটা একটু ঘুরে আসেন। কি ঘুরে আসেন ভাই? একটু বাজার ঘুরে আসেন, আপনার দিতেছি আমি, মানে এটা হেরে দিয়া দেয়, পরে ডুপ্লিকেট একটা ধরাই দিবে।